আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। Krishna Krishna Hare Krishna Hare Hare सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं श्रीकृष्ण गोविन्द हरे मुरारे हे नाथ नारायण वासुदेव कृष्ण राधे कृष्ण राधे राधे कृष्ण कृष्ण हरे नाथ राधे कृष्ण राधे जय श्री राम। বাসুদেব, এ তো আমাদের সেনাপতি দুর্ধর, যে লুকিয়ে লুকিয়ে ছলনা করে একজন যোদ্ধাকে হত্যা করেছে, এখন এই মুহূর্তে লুকিয়ে আছে। সে কোথায়? কে ও? আমি সেই যে তোমার ওই অত্যাচারী সেনাপতিকে নরকের রাস্তা দেখিয়েছি। আমি সেই। হে ব্রাহ্মণ, তাড়াতাড়ি বলো, তুমি কে? আমার নাম হনুমান, পবন পুত্র হনুমান। হনুমান? হনুমান? কিন্তু এ হনুমান কোনোভাবেই হতে পারে না। যদিও হনুমান হয়ে থাকে, তাহলে ওর লেজ কোথায়? কোথায় ওর লেজ? হ্যাঁ? হে বহুরূপী, তুমি এখানে এসে তো গেছো, কিন্তু এখান থেকে জীবিত যেতে পারবে না। হ্যাঁ, যেতে পারবে না। হে পৌণ্ড্রক, যেভাবে আমি লঙ্কায় রাবণের বধ করতে পারতাম, কিন্তু আমার স্বামীর আজ্ঞা না পাওয়ার জন্য ওকে ছেড়ে দিয়েছিল, ঠিক ওইভাবেই এখনো
আমি অসহায়, আর তা না হলে এই সময় তোমাকে বধ করে আমি অন্তত শান্তি পেতাম। যদি আমার স্বামী শ্রীরাম আমাকে এর জন্য আজ্ঞা দিত। পন্ডরক, আমি যাচ্ছি। আর যদি তুমি শীঘ্রই ধর্মের রাস্তায় না ফিরে আসো, তাহলে আমি আবার আসবো, অবশ্যই আসবো। জয় শ্রীরাম। প্রণাম প্রভু। হনুমান, তোমাকে একটু বিভ্রান্ত দেখাচ্ছে। প্রভু, আপনার আদেশ অনুযায়ী আমি পাপী পাণ্ডরকে ধর্মের রাস্তায় আনার জন্য চেষ্টা করেছি, কিন্তু ওই অহংকারী নিজেকে ধর্মের রাস্তায় আনার জন্য চেষ্টা করছে না। ওর ধ্বংস অবশ্যই হবে। হ্যাঁ হনুমান, এটা তো সৃষ্টির অটল নিয়ম, যে যেমন করবে তেমন ফল পাবে। পন্ডরকও এই নিয়মের প্রভাব থেকে বাইরে যেতে পারবে না, কিন্তু এখন ওকে পশ্চাতাপ এবং ভুল শোধরাবার অবসর দেওয়া উচিত, কারণ ওর পাপের কলসি এখনো পর্যন্ত ভরেনি। প্রভু, আপনি তো জানেন যে এই ধরনের পাপীদের মন পাপ এবং বিলাসায় সবসময় ডুবে থাকে। এটাই তো আশ্চর্য আমার ভক্ত। মানুষ যখন ভুল পথে পা রাখে তখন ও হোঁচট খায়। সদ্বুদ্ধি যা আছে ও বুঝে যায় যে ও ভুল রাস্তায় যাচ্ছে, সেই জন্য ও তৎক্ষণাৎই সতর্ক হয়ে যায়। কিন্তু অত্যাধিক পাপের কারণে যার বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, ও বারবার হোঁচট খাওয়ার পরও এটা বুঝতে পারে না যে যে এটা ওদের কর্মের ফল। ক্ষমা করুন প্রভু, এই পাণ্ডরক তো ওদের মধ্যে পড়ে যে জেনে শুনে পাপের রাস্তায় এগিয়ে যায়। হ্যাঁ আমার পরম প্রিয় ভক্ত, তোমার কথা একটি কটু সত্য। তুমি পরম জ্ঞানী, তুমি সব কিছু জানো। প্রভু, আমি তো এটাও জানি যে একদিন ওই পণ্ডরকের বিনাশ অবশ্যই হবে। প্রভু, যদি এই সেবককে সুযোগ দেন, তাহলে আমি এই মিথ্যে ভগবানকে বধ করতে চাই। হনুমান, আমি তোমার ভক্তি এবং সেবা ভাবনার আদর করি, কিন্তু এটা সম্ভব নয়। কিন্তু কেন প্রভু? এই জন্যে যে পন্ডরাক আমার ভান করে যে অপরাধ করেছে, ওর শাস্তি আমাকে ছাড়া অন্য কেউ দিক, এটা উচিত নয়। হ্যাঁ, এটা তো ঠিকই বলছেন আপনি প্রভু। কিন্তু ভক্ত, তুমি দুঃখী কেন হচ্ছ? আমি তোমাকে সেবা করার সুযোগ অবশ্যই দেব। এখন আমাকে কয়েকজন লোকেদের অহংকার ভাঙতে হবে। আমি নিজের এই আপনদের অহংকার নিজেরই পরম ভক্তের হাতে ভাঙতে চাই, কিন্তু এখন না। প্রভু, আমি আপনার আদেশের প্রতীক্ষা কৌতূহলের সাথে করব। এটা আমার সৌভাগ্য হবে। সেনাপতি দুর্ধর? সেনাপতি দুর্ধরের বধ কি করে হয়ে গেল? ও তো দৈত্যদের মধ্যে অনেক শক্তিশালী ছিল, মহামায়াবী ছিল। ও বধ কি করে হয়ে গেল? কি করে হয়ে গেল? ভ্রাতাশ্রী, আজ্ঞে। আমাদের সেনানায়কদের আদেশ দাও, ওরা খোঁজ করুক যে পাগল বুড়ো কে ছিল আর কোথা থেকে এসেছিল। যাও। যথা আজ্ঞা বাসুদেব। স্বামী, আপনি হনুমানের সঙ্গে কেন শত্রুতা বাড়াচ্ছেন?
আবার ওই হনুমান, আবার ওই হনুমান। মহারাজ কাশীরাজ, আমরা মহারানী তারার এই ভ্রম কি করে দূর করব? কিন্তু হনুমান ছিল না, ছিল না। একজন বানরের স্বার্থবাদিতাকে এক বানরই বলতে পারে বাসুদেব। হ্যাঁ, কিন্তু কে সেই বাঁদর যে সত্যি কথা বলতে পারবে? আপনি আপনার হনুমানকে ভুলে গেছেন? আমাদের হনুমান? হ্যাঁ বাসুদেব, আপনার বন্ধু মহামায়াবী দৈত্য দুইত বানর, যে আপনার সত্যিকারের হনুমান। হ্যাঁ, হনুমান হবার দাবি করছিল ওই পাগল বুড়োর ওর অহংকার, আর অহংকার নষ্ট করার জন্য দুই বানরের থেকে আর বড় কি হতে পারে? কি হতে পারে? হ্যাঁ বাসুদেব, এখন আপনি আপনার মায়াবী দুইত বানরকে এখনই প্রকট করুন। আমাদের হনুমান দুই বানর? হ্যাঁ, মিত্র দ্বৈত, আমি বাসুরক পণ্ডরক তোমাকে প্রকট হওয়ার জন্য আজ্ঞা দিচ্ছি। প্রকট হয়ে যাও, প্রকট হয়ে যাও। প্রণাম বাসুদেব। প্রণাম বন্ধু। প্রণাম মিত্র কাশীরাজ। প্রণাম দুইত বানর। প্রণাম মহারানী। আসো বন্ধু, তোমাকে স্বাগত জানাই। আসো। বন্ধু বাসুদেব পণ্ডরক, বলো আমাকে কেন ডেকেছো? আমার আহ্বান কেন করেছো? তোমার কি কোনো শত্রু আছে যে তোমাকে বিরক্ত করছে? হে দ্বৈত, তুমি তো এটা জানো যে তোমার আর আমার একটা শত্রু আছে, গোয়ালা কৃষ্ণ। কিন্তু এখন একজন পাগল বুড়ো আমাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ও আমাদের সেনাপতি দুর্ধরকে বধ করে দিয়েছে। হ্যাঁ, একজন বুড়ো বীর সেনাপতি দুর্ধরকে বধ করে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ও বুড়ো অবশ্যই আছে, কিন্তু অনেক মায়াবী আর অনেক শক্তিশালী আছে। সেই জন্য ও নিজেকে হনুমান বলে। পবন পুত্র হনুমান? হ্যাঁ বন্ধু, আর আমাদের মহারানীও বিভ্রান্তি হয়ে গেছে। ও পাগল বুড়ো পবনপুত্র হনুমান। হনুমান? এটা আমার ভ্রম নয়, এটা আমার বিশ্বাস যে উনি হনুমান ছিলেন। না না, আপনারা নিজেদের মন থেকে বিভ্রান্ত বের করে দিন যে হনুমান জীবিত আছে। যদিও জীবিত হতো তাহলে আমি ওর চিতা জ্বালিয়ে দিতাম। হ্যাঁ বন্ধু, আমার তোমার ওপর পূর্ণ বিশ্বাস আছে। যদি হনুমান এখনো জীবিত থাকে তাহলে তুমি ওর চিতা অবশ্যই সাজিয়ে দেবে। হ্যাঁ, হ্যাঁ, এখন আপনি আমাকে আজ্ঞা দিন যাতে আমি পণ্ডরুক নগরের আশেপাশে সমস্ত রাজাদের চিতা জ্বালিয়ে দিই যারা আপনাকে ভগবান বলে স্বীকার করে না, আর ওই সাধুদের যজ্ঞকুণ্ডুকে নষ্ট করে দিই যার জন্য ওই গোয়ালার কৃষ্ণর শক্তি ক্রমাগত বেড়েই চলেছে। অবশ্যই যাও বন্ধু, অবশ্যই যাও। প্রণাম বাসুদেব। চলো কাশীরাজ। আমার ভয় হচ্ছে স্বামী। সাক্ষাৎ হনুমানজি আপনাকে যেসব সংকেত দিচ্ছেন, আপনি সেটা কেন গুরুত্ব দিচ্ছেন না? আপনি বাসুদেব কৃষ্ণকে ভগবান মেনে নিন। মহারানী, চিন্তা করবেন না মহারানী, ও গোয়ালা আমাদের স্পর্শও করতে পারবে না। স্বয়ং বাসুদেব পণ্ডরক পরম প্রতাপী আছেন, আর দুইদের মতন সক্ষম এবং শক্তিশালী মহাপ্রতাপী আমাদের বন্ধু আছেন। চলো কাশীরাজ। Om Jor Pare Nam
अन्तरिक्षं महित्वा उपस्थिते देव्यदितेज्ञमम् যজ্ঞ করছো? এই ঋষিমুনি, আমার ভগবান বাসুদেব পন্ড্রুকের পুজো না করে ওনার অপমান করছো। এই যজ্ঞের কারণে ওই মায়াবী কৃষ্ণ বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে। এখন আমি পৃথিবী লোকে কাউকে যজ্ঞ করতে দেব না। সবার যজ্ঞ, পুজো ইত্যাদি ভঙ্গ করে দেব। এখন আমি কৃষ্ণের সক্ষমতায় বৃদ্ধি হতে দেব না। ত্রাহিমাম ত্রাহিমাম ত্রাহিমাম। যারা আমার বন্ধু নরকাসুরকে বধ করেছে, আমি ওর বধ এবং ওর ভাই বলরামের দুজনেই বধ করব। এই যজ্ঞের মতন কৃষ্ণের দ্বারিকা নগরী ধ্বংস করে দেব। সারথি, তুমি পিঁপড়ের মতো রথ কেন চালাচ্ছ? একটু দ্রুত চালাও। কতদিন পরে ইন্দ্রপ্রস্থ থেকে দ্বারকায় ফিরছি। নিজের কানার সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হয়ে আছি আমি। ওকে বুকে জড়াবার জন্য অস্থির হয়ে আছি। রথের গতি বাড়াও। যেটা আজ্ঞা দাও ভ্রাতা। আরো দ্রুত চালাও, আরো দ্রুত। সারথি, রথ দাঁড় করাও, রথ দাঁড় করাও। বাঁচাও 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 করুন। বাঁচাও। বলরাম, আপনি? প্রণাম মহাত্মা। এইসব কি হচ্ছে? কি হয়েছে? আপনারা এত ভয় পেয়েছেন কেন? কি ব্যাপার? আপনারা কেন পালাচ্ছেন? কোনো পাপী কি অত্যাচার করছে? হ্যাঁ, এইসব পাপী পাণ্ড্রকের প্রকোপ আছে। পন্দ্রাক, কে এই দুষ্টু? ওই দুষ্টু লোকটি নিজেকে ভগবান বলে মনে করে, কিন্তু আমরা ওকে ভগবান বলে কি করে স্বীকার করব? ও মিথ্যাবাদী। সেই জন্য আমরা ওর নগরীকে ছেড়ে দূর, অনেক দূর পর্বতে তপস্যা করতে চলে গেছিলাম। কিন্তু ওইখানে ওর পাপী দুষ্টু সৈনিক আমাদের সম্মুখে তলোয়ার নিয়ে পৌঁছে যায়। আমরা কোনোভাবে নিজেদের প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি, কিন্তু পন্ড্রুকের সেনানায়ক কোনো অভিশাপের মতো আমাদের পেছনে পড়ে আছে। আমাদের বাঁচান বলরাম, আমাদের বাঁচান। আমাদের বাঁচান বলরাম ভ্রাতা, আমাদের বাঁচান। ওই দেখো সাধুগুলোকে, ধরে না ওদেরকে। আমাকে বাঁচান। দাঁড়াও। হে দানব, এই সাধুদের উপর কেন অত্যাচার করছো? আমরা বাসুদেব পন্ড্রকের আদেশের পালন করছি। এই মূর্খরা ওনাকে ভগবান বলে স্বীকার করছে না। পন্দ্রুক, বাসুদেব ভগবান? এই আজে বাজে কথা কেন বলছো তুমি? ও ভগবান কি করে হতে পারে? ও, তাহলে তুমিও নাস্তিক? বাসুদেব পন্ড্রককে ঈশ্বর বলে মানছো না? সৈনিকেরা, এই সাধুদের সাথে সাথে এই যুবককেও বন্দী বানিয়ে নিয়ে চলো। হে অত্যাচারী, আমি হচ্ছি বলরাম। বলরাম, আমি তোমাদের আদেশ দিচ্ছি, এখনই এবং চুপচাপ এখান থেকে চলে যাও, না হলে। আদেশ? আর আমাদের? আরে মূর্খ, আমরা শুধু বাসুদেব পন্ড্রকের আদেশের পালনই করি। বলরাম, তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। বাসুদেব পন্ড্রক ভগবান হয়, ভগবান। ওনার প্রকোপ যত ভয়ঙ্কর, ওনার দয়াও অতটাই বিশাল। যদি তুমি
ওনার চরণে মাথা রেখে নিজের প্রাণের ভিক্ষে চাও, তাহলে ও অবশ্যই তোমাকে জীবন দান দিয়ে দেবে। মূর্খ দানব! সৈনিকেরা, একেও শিকল দিয়ে বেঁধে নিয়ে চলো। বলরামের জয় হোক, বলরামের জয় হোক, বলরামের জয় হোক, বলরামের জয় হোক। কানা, কানা, শোনো শোনো, আমার কথা শোনো। তোমার এই হাত দিয়ে আমার নিজের সেবা করাতে ভালো লাগছে না। আরে দাও ভ্রাতা, আমি আপনার ছোট ভাই। ওটা ঠিক আছে কানহা, কিন্তু তোমার হাত দিয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ হতে যাচ্ছে। দাও ভ্রাতা, সেবা করার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ কাজ আর কি হতে পারে? আর আমার এই হাত ওই গুরুত্বপূর্ণ কাজই করছে। দাও ভ্রাতা, আমার অভিমান আছে যা আপনার মতো সবচেয়ে শক্তিশালী মহাবীর আমার বড় ভ্রাতা। দাও ভ্রাতা, আমাকে ওই সাধুরা সব কথা বলে দিয়েছে যা আপনি কি করে নিজের একটি প্রহারে ছিঁড়ে ফেললেন। বাহ বাহ দাও ভ্রাতা, বাহ! যদি আমি ওই অলৌকিক দৃশ্য দেখার জন্য আমি ওই সময় তোমার সাথে থাকতাম। কানহা, ত্রিলোকে আমার মতো শক্তিশালী আর কেউ আছে কি? কেন? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি কানা, যদি ওই সময় আমার সঙ্গে ওই ঋষিমুনিরা না থাকতো, তাহলে ওই সময় ওই পন্দ্রুক নগরীতে আক্রমণ করতাম। ওই পন্দ্রুক অত্যাচারী, অধর্মী, অনাচারী, আরো সব থেকে বড় অপরাধ এই যে কানহা, যে ও নিজেকে বাসুদেব মনে করতে চাইছে। দাও ভ্রাতা, তো বুঝতে দিন। মনে করতে দেব? হ্যাঁ দাও ভ্রাতা, যদি কোনো সিংহাল সিংহের খাল পড়ে নেয়, তাহলে সিংহাল সিংহ হয়ে যায় না। তুমি একদম সত্যি বলছো কানহা। হ্যাঁ দাও ভ্রাতা, সম্পূর্ণ সংসারকে নিজের অধীনে করার লোভে যখন কোনো মানুষকে নিজের অধীন করে নেয়, তখনও নিজেকে ভগবান বলে মনে করে। আর মানুষের সাথে এইসব শুধু এই জন্য হয় দাও ভ্রাতা, কারণ ঈশ্বর মানুষকে উত্তম বুদ্ধি প্রদান করে ওকে সমস্ত প্রাণীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বানিয়েছে। আর নিজেকে যারা ভগবান মনে করে তাদের ঠিক করার জন্য ওই ঈশ্বরই আমাকে শক্তি দিয়েছে, তাই না কানা?
এসব কি করছো? হে মূর্খ, তোমরা বাসুদেব পন্ডরুককে ভগবান না মেনে অনেক বড় অপরাধ করেছো। আর তোমরা ওই গোয়ালাকে বাসুদেব মনে করো। তোমাদের এই অপরাধ ক্ষমাযোগ্য নয়। আমি এর শাস্তি তোমাদের অবশ্যই দেব। আমি হচ্ছি সর্বশক্তিশালী। আমার মতন শক্তিশালী ত্রিলোকে কেউ নাই। তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু আমি তোমাদের সবকিছু নষ্ট করে দিতে পারি, সর্বনাশ করতে পারি। কৃষ্ণকে বাসুদেব মনে করার অপরাধে আমি তোমাদের নগরীকে জ্বালাতে এসেছি, ছিন্ন ভিন্ন করতে এসেছি। যে কৃষ্ণের বন্ধু ও আমার শত্রু, আর যে বাসুদেব পন্ডরুকের বন্ধু সে শুধু আমার বন্ধু। কৃষ্ণ আমার পরম মিত্র নরকাসুরকে বধ করেছিল, আমি ওর সমস্ত বন্ধুদের বধ করে দেব। হে রাজা, বল বাসুদেব পন্ডরুকের জয় হোক। বাসুদেব শ্রীকৃষ্ণের জয়। জয় হো। হ্যাঁ, সৈনিকরা মারো একে। হ্যাঁ, স্বামী বাসুদেব পন্ডরুক, যে আপনাকে বাসুদেব বলতে অস্বীকার করবে আমি ওর সর্বনাশ করে দেব। এটা আমি বচন দিচ্ছি স্বামী। আমি নিজের বাহুবলের জোরে কৃষ্ণকেও আপনাকে বাসুদেব বলার জন্য বাধ্য করে দেব। কৃষ্ণের মাথাও আপনার চরণে নত করিয়ে দেব, অবশ্যই নত করিয়ে দেব। প্রভু, প্রভু, এই দিবিত বানরের অহংকার তো দেখুন। নিরস্ত্র মানুষের ওপর অত্যাচার করে নিজেকে অতি শক্তিশালী বানর মনে করছে। আর তাছাড়া ওর এটা মতিভ্রম হয়েছে যে ও আপনাকেও এত বাধ্য করে দেবে যে আপনিও পৌণ্ডরককে বাসুদেব বলতে আরম্ভ করে দেবেন। কি ব্যাপার প্রভু, এত কিছু হওয়ার পরেও আপনি শুধু হেসেই যাচ্ছেন। আমার তো রাগ হচ্ছে যে আপনি এই বানরকে দণ্ড দিচ্ছেন না কেন। প্রভু, যদি আপনি এইভাবে চুপচাপ বসে থাকেন তাহলে দিবিত, আশিরাজ এবং পৌণ্ডরকের দুঃসাহস আরো বেড়ে যাবে। এই ইঁদুরগুলো নিজেদের সিংহ বলে মনে করছে। আর কতদিন আপনি দর্শকের ভূমিকা পালন করবেন প্রভু? শেষ পর্যন্ত অধর্মীদের বিনাশ কে করবে? দেবী, আমি পৃথ্বীলোকে অধর্মীদের বিনাশ করার জন্যই জন্ম নিয়েছি, কিন্তু আমি যদি প্রত্যেকবার আর সব জায়গায় ধর্মশত্রুদের বিনাশ করতে যদি যাই, তাহলে মানুষ নিজের কর্তব্য পালন করা ভুলে যাবে। নিজের ধর্মের পালন করা এবং নিজের ধর্মের রক্ষা করা মানুষের এটা নিজের কর্তব্য। আমি মানুষদের ওদের নিজেদের নিরাপত্তার জন্য শক্তি এবং নিজের সিদ্ধান্ত সুরক্ষার জন্য বুদ্ধি এবং সাহস দিয়েছি। এই পৃথিবীতে তো প্রত্যেক যুগে ধর্মশত্রু এবং দানব মানবের রূপে জন্ম নিতে থাকবে। ওদের সংহার যদি লোকেরা করা ভুলে যায়, তাহলে পৃথিবীর বুকে শুধু দানবদের মন মতন রাজ্যত্ব স্থাপিত হবে। সেই জন্য দেবী, আমি প্রত্যেকবার মানুষের সাহায্যের জন্য এগোই না। এইভাবে আমি সম্পূর্ণ মানব সমাজকে কর্মের পাঠ পড়াচ্ছি। কিন্তু যখন অধর্মীদের জন্য ধর্মই সংকটে পড়বে,
তখন আমার সাহায্য কোনো না কোনো রূপে পৃথিবীতে অবশ্যই পৌঁছে যাবে। ক্ষমা করুন প্রভু, তাহলে একজন ব্যক্তি চরিত্রের উত্তম স্থানে কি করে পৌঁছতে পারবে? এর জ্ঞান ও কি করে পাবে? দেবী, আমি ভিন্ন ভিন্ন যুগে ভিন্ন ভিন্ন অবতার নিয়ে উত্তম মানব চরিত্রের পদচিহ্ন সময়ের বালির ওপরে ছেড়ে দিয়েছি। আপনি তো জানেনই যে আমি শ্রীরামের অবতারের সময় কর্মযোগের উদ্দেশ্য রেখেছিলাম, আর শ্রী পরশুরামের অবতারের সময় আমি এটা দেখিয়েছিলাম যে শত্রুদের অত্যাচারের বিরুদ্ধে একজন সাধারণ এবং সামান্য মানুষও শস্ত্র ওঠাতে পারে। আর কৃষ্ণের রূপে আমার এই শেষ অবতারে ব্যক্তিগত এবং সামাজিক ব্যবহারের শিক্ষার অন্তিম পাঠও মানুষকে পড়াতে চাই, যে মানুষের জীবনে অর্থ, কাম এবং মোক্ষের যতটা গুরুত্ব আছে ততটাই গুরুত্ব ধর্ম, ন্যায় এবং সত্যের প্রাপ্তির জন্য দেওয়া উচিত। যে কোনো মানুষের জীবন এর থেকে বেশি মূল্যবান নয়। যখন মানুষ এর সুরক্ষার জন্য নিজের প্রাণ হাতে নিয়ে অধর্মীদের সাথে যুদ্ধ করা শিখে যাবে, তখন আমার এই পৃথিবীলোকে আর কখনোই মানুষের রূপে অবতার নেওয়ার প্রয়োজন পড়বে না। দেবী, যে কোনো রাজ্য, ধর্ম, নীতি, ন্যায় এবং সত্যের স্তম্ভে টিকে থাকে, আর এদের মধ্যে যদি কোনো স্তম্ভ ভেঙে যায় তাহলে ওই রাজ্য বালির দেওয়ালের মতন ভেঙে পড়ে যায়। তাহলে কি পৌণ্ড্রকের সাম্রাজ্য ধ্বংস হবে? যদিও ধর্মের রাস্তায় ফিরে না আসে, তাহলে এই পরিণাম অনিবার্য, অটল হবে। দেবী, ধরো ধরো, ওই বুড়োটা পালিয়ে যাচ্ছে। ধরো ধরো, ওকে যেতে দিও না, মহলের দ্বার বন্ধ করে দাও। ধরো ধরো ওকে, ও যেন পালাতে না পারে। মহারাজ, এই পাগলটা পালাবার চেষ্টা করছিল, আমরা ওকে ধরে নিয়ে এসেছি। কাকু তুমি? হ্যাঁ, আমি বীরমণি, তোমার কাকা, আর এই রাজ্যের আসল রাজা। আরে এই পাগল বুড়োটাকে এখানে কেন নিয়ে এসছো? পাগল আমি না, পাগল তুমি। তুমি পাগল, তুমি ক্ষমতার লোভে পাগল হয়ে গেছো। আরে নিজের কাকুকে কাকা বাবু না বলে বুড়ো বলে সম্বোধন করছো। ধিক্কার করছি তোমায়। আমার রাজ্য কেড়ে নিয়ে তুমি রাজা হয়ে গেছো, এরপরেও রাজপথের লোভ কম হয়নি তোর। তুমি নিজেকে বাসুদেব বলছো, ভগবান বলো নিজেকে। তাহলে এর মধ্যে ভুল কি আছে? আমিই বাসুদেব, আমিই তো ভগবান, সবাই মানে। হ্যাঁ, কিন্তু আমি মানি না। তুমি সমস্ত সংসারের চোখে ভুল দিতে পারো, কিন্তু আমার চোখে সব কিছু দেখতে পাচ্ছি। ভগবান আর তুমি অনেক নাটক করে নিয়েছো। তুমি অনেক নাটক হয়ে গেছে পণ্ডরুক। তুমি নিজেকে ভগবান প্রমাণিত করার জন্য কি কি মিথ্যে গল্প বানিয়েছো, আর নিজের শিষ্যদের মাধ্যমে সব কিছু ছাড়িয়ে রেখেছো। লজ্জাকে সুন্দর বানিয়ে দিয়েছো। অন্ধদের চোখ দিয়ে দিয়েছো, আর আর মৃত্যু সৈনিককে জীবিত করে দিয়েছো। হ্যাঁ, আরে ভাণ্ড, তুই একজন সৈনিকের কথাটা ছেড়ে দে। তুই একজন পিঁপড়েকেও জীবিত করতে পারবি না। এখনো ওই অভাগী মায়ের পুত্রকেও তুই জীবন দান দিতে পারিসনি। তুই কি করে জীবন দান দিবি? তুই তো শুধু মৃত্যু দিতে পারিস, মৃত্যু।
আর কিছু না। আর ওটাও যদি শিষ্যদের ইচ্ছে হয় তাহলে, আর তা না হলে তুই একটি পিঁপড়েরও প্রাণ নিতে পারবি না। আরে দুষ্টু ভাইপো, কতদিন পর্যন্ত প্রজাকে ভয় দেখিয়ে, ধমকিয়ে এবং লোভ দেখিয়ে নিজেকে বাসুদেব বলার জন্য বাধ্য করবি? আর কতদিন পর্যন্ত? তুমি পাগল হয়ে গেছো বুড়ো, সেই জন্য পাগলের মতো কি জানি কি সব বলে যাচ্ছ তখন থেকে। সেই জন্য আমি তোমাকে শিকল দিয়ে বেঁধে রেখেছি, শিকল দিয়ে। মিথ্যে কথাটা তুমি বড় সহজে বলে নিতে পারো, অভিনয়ও ভালো করে নিতে পারো। ভালো নাটক খেলছো, হ্যাঁ? আরে ভণ্ড ভাইপো, তুমি আমার মিথ্যে পাগল হওয়ার প্রচার চতুর্দিকে এই জন্য করে রেখেছো যে, কারণ যদি আমার প্রিয় প্রজা এটা জেনে যায় যে আমি পাগল নয়, তাহলে প্রজা বিদ্রোহ করে দেবে, আর তোমার রাজপথ সংকটে পড়ে যাবে। নিজের কালো জিভ বন্ধ করে রাখো, না হলে আমি তোমাকে এই মুহূর্তে হত্যা করে দেবো। আমাকে মারবে? হ্যাঁ, ভালোই ঠাট্টা করছো। আরে আমি বললাম যে তুমি আমাকে কেন একটি পিঁপড়েও মারতে পারবে না। তুমি আমাকে জীবিত রাখার জন্য বাধ্য, পাণ্ড ভাইপো, বাধ্য তুমি। কারণ যদি আমার প্রিয় প্রজাদের আমার হঠাৎ মৃত্যুর উপরে সন্দেহ হয়, তাহলে তোমার রাজ সিংহাসন যন্ত্রণাদায়ক হয়ে যাবে। সেই জন্য তুমি আমাকে মারতে পারবে না, কখনই মারতে পারবে না। কিন্তু কারাগারে অবশ্যই পাঠাতে পারি আমি আপনাকে। তোমার জিহ্বা অনেক লম্বা হয়ে গেছে, তোমার মুখ থেকে বেরোনো সব ভয়ঙ্কর শব্দ এই রাজমহলের বাইরে যদি বেরিয়ে যায়, তাহলে সত্যি সত্যি অনর্থ হয়ে যাবে। প্রহরীরা, একে কারাগারে নিয়ে চলো। কাকা বাবু, আপনি এখানে বিশ্রাম নিন। চলুন কাকা বাবু, আমি আপনাকে আপনার কক্ষে নিজেই ছেড়ে আসছি। চলুন। যদি আমার ঈশ্বরের এই ইচ্ছে হয় তাহলে চলো, কিন্তু মনে রেখো যে যদি ভগবান শ্রীকৃষ্ণের এই ইচ্ছে না হয়, তাহলে আমি তোমার কারাগার থেকে একটি পাখির মতন উড়ে যাব। হ্যাঁ, ভগবান কৃষ্ণ, নিয়ে চলো একে। এটাই প্রভুর লীলা, দেখ নিজের চোখ দিয়ে অপকর্মে। চল বুড়ো, চল ভেতরে। কাকু, এখন থেকে তোর এটাই ভাগ্য। এই অন্তকূপের ভেতরে তুই তিলে তিলে মরবি, কিন্তু আমার আজ্ঞা ব্যতীত তোকে মৃত্যু স্পর্শ করবে না, তোকে মরতেও দেবে না। হ্যাঁ? আরে মূর্খ, এই সব কিছু তোর ভ্রম। নিজের মায়া জাল থেকে বাইরে বেরিয়ে আয় আর সত্যের সম্মুখে দাঁড়া। আর সত্যি এই যে তোর চাওয়া এবং তোর না চাওয়াতে কিচ্ছু হয় না। যতক্ষণ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের আমার উপরে দয়া দৃষ্টি থাকবে, তুই আমার চুলো ব্যাখ্যা করতে পারবি না।
সৈনিকরা, 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 মূর্খ পাণ্ডুরক, এখন তো বুঝে যা ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণের সংকেত। উনি তোকে বারবার এটাই বোঝানোর চেষ্টা করছেন যে নিজেকে মিথ্যে বাসুদেব বলে তোরও এই অবস্থাই হবে। হ্যাঁ, সৈনিকরা, দ্বারপাল, কোথায় মরে গেছো তোমরা? তাড়াতাড়ি করো, কোথায় মরে গেছো তোমরা? এখন তো তুইও বন্দী হয়ে গেছিস। তোকে এখন এই অন্ধকূপে আমার সাথেই বন্দী হয়ে থাকতে হবে। চুপ, চুপ কর, তাহলে এই মুহূর্তে আমি তোর জিভটা কেটে দেবো। চুপ কর, চুপ। চুপ আমায় নয়, চুপ তোকে হতে হবে পাণ্ডুরক, তোকে। তা না হলে ভগবানের প্রকোপে তোর জিভ কেটে বাইরে বেরিয়ে যাবে, বুঝলি? হ্যাঁ। সৈনিকেরা, 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 দ্বার খুলে দাও, তাড়াতাড়ি দ্বার খুলে দাও। তুই এখানেই মরবি বুড়ো, এখানেই মরবি। পালিয়ে গেছে। বাহ প্রভু বাহ, আপনি তো পৌণ্ড্রকেও আপনার লীলা দেখিয়ে দিলেন। কারাগৃহে ও যাওয়ার সাথে সাথেই সমস্ত দ্বার নিজের থেকে বন্ধ হয়ে গেল। কিন্তু ওর চোখ তা সত্ত্বেও খোলেনি। আমি ওকে বারবার স্পষ্টভাবে বোঝাবার জন্য একের পর এক সংকেত দিয়ে যাচ্ছি। ওকে ওই সীমা দেখাচ্ছি যার মধ্যে ও বন্দী হয়ে আছে, আর যাকে ও ভেঙে বাইরে আসতে পারবে না। কারাগৃহের দরজা বন্ধ হওয়া এই ব্যাপারের একটি উদাহরণ ছিল দেবী। সেই মুহূর্তেও অবশ্যই ঘাবড়ে গিয়েছিল প্রভু। তখন সব জ্ঞান বুদ্ধি ও ভুলে গিয়েছিল। সেই সময় ওর অবস্থা একটা ইঁদুরের মতো হয়েছিল, যা কোনো বিড়ালের বড় বড় নোকের থাবার নাগালে এসে গিয়েছিল। কিন্তু ওই থাবার নাগল থেকে মুক্তি পেতেই ও আবার আগের মতোই হয়ে গেছিল। ভ্রাতাশ্রী, সৈনিকদের আদেশ দাও, বীরমণিকে কারাগার থেকে বার করে আমার কাছে নিয়ে আসো। আমি ওকে শাস্তি দিতে চাই। ক্ষমা করবেন বাসুদেব, শাস্তি তো কারাগৃহেই দেয়া উচিত, কিন্তু আপনি ওকে বাইরে খোলা অবস্থায় কেন আনতে চাইছেন? তোমাকে যেটা বলা হচ্ছে ওটাই করো, যাও। যথা আজ্ঞা বাসুদেব। থেমে গেলে কেন কাকা বাবু? ভয় পেয়ে গেলে? মৃত্যুকে নিজের সামনে দেখে ভয় পেয়ে গেলে? হ্যাঁ, আসুন আসুন প্রহরী, একে সম্মুখে দাঁড় করিয়ে দাও। আসুন, হ্যাঁ আসুন। মৃত্যুর ভয় আমি করি না পাণ্ডুরক, আমি ভীতু নয়। তুমি তোমার সৈনিকদের ধনুকের তীর দিয়ে আমাকে ভীতুগ্রস্ত করতে চাও। মূর্খ তুমি পাণ্ডুরক। বীরমণি, দেখেছ আমার জিভ দিয়ে বের হওয়া একটি এই তীর কিভাবে সোজা তোমাকে বিদ্ধ করে দিয়েছে, আর তোমার রাগ আরো বেড়ে গেল।
বীরমণি, তোমার এই জীব সাপের থেকেও বেশি বিষাক্ত। বাসুদেব, আমরা ভুল করেছি যে এই সাপকে দুধ পান করাচ্ছিলাম। হ্যাঁ, কাশীরাজ ঠিক কথা বলছেন বাসুদেব। যদি সাপকে পালতেই হয় তাহলে ওর ওপরের দাঁত বের করে দেওয়া উচিত, তারপর ওই ফনাকে পিষে মেরে ফেলা উচিত। যদি আপনি আমাকে আদেশ দেন তাহলে আমি এখনই এর ফোনকে পিছে দিতে পারি। না বন্ধু, এখন না। কাকা বীরমণি, আমি তোমাকে একটা শেষ সুযোগ দিচ্ছি, আর এটা তোমার উপর নির্ভর করবে যে তুমি নিজের জন্য মৃত্যু বেছে নেবে অথবা জীবন। যদি তুমি এই জীবন চাও তো তাহলে তুমি আমাকে ভগবান বলে স্বীকার করে নাও। বাসুদেব, এ নাও ভগবান বাসুদেব। মূর্খ পাণ্ডরক, ঈশ্বরের নাম যে জিভা জাপে সে অন্য কারো নাম কি করে জপতে পারে? আচ্ছা, এখনই জানতে পেরে যাবে কাকা বাবু, এখনই জানতে পেরে যাবে। ধনুর্ধারী, আমি 3 বার বলবো, যদি তুমি স্বীকার না করো তাহলে তোমার এই বুককে ছিদ্র করে দেবে। হ্যাঁ, তোমার বুককে ছিদ্র করে দেবে। হ্যাঁ, বলো বাসুদেব পাণ্ডরকের জয়। জয় শ্রীকৃষ্ণ। বলো বাসুদেব পাণ্ডরকের জয়। জয় শ্রীকৃষ্ণ। বলো বাসুদেব পাণ্ডরকের জয়। জয় শ্রীকৃষ্ণ।